আল্লাহর নামটা জোরে নিলে গুনাহ হইব নি? কার সিদ্ধান্তে? যাবো কার সিদ্ধান্তে? এই মাঝখানে যে কতদিন চলতেছি এটা কার সিদ্ধান্ত? ইচ্ছা করলেই সুস্থ থাকা যায় না। সুস্থ যিনি রাখেন তিনি কে? এই যে বাবা তোমরা খাওয়া দাওয়া করবো, এই খাওয়া দাওয়া করবো। মানুষের মধ্যে খাইলে পেট খারাপ হয়, খাইলে কথা শোনা যায় না। মনোযোগ দিয়ে কথা শোনা, মনোযোগ দিয়ে কথা শোনার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুটো শর্ত দিয়েছেন। এক নম্বর শর্ত হলো জবান বন্ধ রাখা, আর দুই নম্বর শর্ত হলো চোখ দিয়ে তাকাই থেকে কথাগুলো শোনা। তাহলে এই কথাগুলো জেহেনের মধ্যে ঢুকবে, হেফজ হবে, মুখস্থ হবে। একটা কথার উপর যদি আমল করার সুযোগ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমলের বিনিময়ে বান্দার দূর পাহাড় পরিমাণ গুনাহ গোপন করে বেহিসাবি জান্নাতে করে দেবে। সুতরাং ভাইরা আমার, এই মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই মাদ্রাসাগুলিতে মাহফিলের ব্যবস্থা করা হয়, কওমি মাদ্রাসাগুলো। কম মানে জাতি, এই জাতি বলতে মুসলিম জাতি, মুসলিম জাতির মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কেউ সহযোগিতা করবে অর্থ দ্বারা, কেউ বুদ্ধি দ্বারা, কেউ দায়ের শক্তি দ্বারা, শ্রম দ্বারা। উস্তাদরা পড়াইয়া, সময় দেয়া, সুযোগ শ্রম দিয়া, ছাত্ররা পইরা, সবাই হইতে হবে মুসলমান। আর সব মুসলমানরাই এই সহযোগিতা করে। যে কারণে এত বড় একটা মাহফিল ব্যবস্থাপনায় অনেক খরচ, অনেক কষ্ট। এই কষ্টগুলো কেন করা হয়? এর কারণ হলো যে আমরা প্রত্যেকেই এক জায়গার যাত্রী। প্রত্যেকটা মানুষ একই জায়গার যাত্রী, একই পথের পথিক। আলেমও যেই পথে যাবে, সাধারণরাও সেই পথেই যাবে। দাতাও যেই পথে যাবে, উস্তাদরাও সেই একই পথে যাবে। সভাপতি যেই পথে যাবে, সাধারণ সদস্যরা সেই একই পথে যাবে। ক্ষমতাওয়ালারা যেই পথে যাবে, ক্ষমতাহীন যারা দুর্বল তারাও সেই একই পথে যাবে। সেই পথের সংবাদ দেওয়ার জন্য হলো এই মাদ্রাসার ব্যবস্থা, এই মাহফিলের ব্যবস্থা। ভাইরা আমার, এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো কোটি জীব তৈরি করছেন। প্রতিটা জীব, অনেক জীব আপনার আমার চেয়ে অনেক বেশি দুনিয়া ভোগ করে। এই দুনিয়ার থেকে তাদের চলেও যেতে হয়, তারা কবরে যায়, মাটি হয়ে যায়, বাস তাদের জীবন শেষ। এই জীবগুলোর জন্য জীবন হলো একটা। জীবন কয়টা? একটা। যারা কম খায় তাদের জন্য জীবন একটা, যারা বেশি খায় তাদের জন্য জীবন একটা। আর মানুষ একটা জীব। এই জীবের জন্য জীবন হলো দুইটা। জীবন কয়টা? দুইটা। একটা হলো দুনিয়া, আর একটা হলো আখিরাত। গরু, কুকুর, বিড়াল, এই জীবগুলো মারা যায়, বাস মাটির নিচে রেখে দেয়, পয়সা দেয়, শেষ হয়ে যায়। কিন্তু মানুষ মারা যাবে, মাটির নিচে রাখবে, পচে যাবে। এই জায়গাটাই সমস্যা, যে আমরা শেষ হয়ে যাব না। যদি ওখানেই আমাদের শেষ হয়ে যেত, তাহলে আমাদের একটা বাঁচার সুযোগ ছিল। কিন্তু না, শেষ হবে না। সিদ্ধান্ত কার? আজকে যেমন এই দুনিয়াতে আমি আসছি আল্লাহর সিদ্ধান্ত, যতটুকু সময় সুস্থ আছি সেটাও আল্লাহর সিদ্ধান্ত, চলে যাব সেটাও সিদ্ধান্ত কার? আল্লাহ। ফলে কতটা চিন্তা আমার করা দরকার, কতটুকু আমার কথা না কইলে চলে নম্র না। হওয়া দরকার,
শোনেন, এই পৃথিবীতে যত জীব আছে কোরআনের শিক্ষা অনুযায়ী প্রতিটা জীব একই ধাতু দ্বারা সৃষ্টি। আল্লাহ বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা। এই পৃথিবীতে যত জীব আছে, এটা বাংলাতে জীব বলে, কোরআনের ভাষায় তাকে দাব্বাতুন বলে, দাব্বাতুন। প্রতিটা জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেন মাউন, আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করছি। ফামিনহুম মাইয়ামশি আলা ওয়াতনি, এই জমিনের উপরে কিছু জীব আছে বুকের উপরে ভর দেওয়া চলে। আমরা চিনিনি এই জীবগুলো যারা বুকের উপরে ভর দেওয়া চলে। কি আছে? সাপ, বিচ্ছু, কেপসা, কিসের উপরে ভর দেওয়া চলে? বুকের। আল্লাহ বলেন এই জীবকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করছি। ফামিনহুম মাইয়ামশি আলা ওয়াতনি, আর একদল জীব আছে যারা জমিনের উপরে দুই পায়ের উপরে ভর দিয়ে চলে। এই জীবকেও আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করছি। জানিনি ওই জীবকে চিনি, কোন জীব পায়ের উপরে ভর দিয়ে চলে, দুই পায়ের উপরে? শুধু মানুষ, মুরগি, কবুতর, হাঁস, পশু পাখি কয় পায়ের উপরে ভর দিয়ে চলে? দুই পায়ের উপরে ভর। ومنهم من يمشي على أربع, আর একদল জীব আছে যারা জমিনের উপরে চার পায়ের উপরে ভর দিয়ে চলে। এই জীবকে আমরা চিনি কুকুর, গরু, বিড়াল, হাঁস, কি বলে ছাগল, বাঘ, সিংহ, কয় পায়ের উপরে ভর দিয়ে চলে? চার পায়ের উপরে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ বলেন এমন অনেক আকৃতির জীব আছে, আমি আল্লাহ সব জীবগুলোকে সৃষ্টি করছি এই পানি থেকে। এই পানি থেকেই আমি আল্লাহ সবাইকে সৃষ্টি করছি। মাহফিল কর্তৃপক্ষ এদিকে থাকলে ভালো হয়, বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে। আমরা বললে তো করবেন যে হুজুরের রাগ হয়, বয়ান করা বড় কষ্ট ভাই। আপনারা যদি মনে করেন যে আসলেই ওয়াজ করা যায়, পরিবেশ হলে 2জন হলেও কথা বলা যায়, পরিবেশ না হলে 10,000 হলেও কথা বলা যায়। এজন্য কর্তৃপক্ষের সজাগ থাকা, স্বেচ্ছাসেবক দেওয়া। বাচ্চারা যদি এইভাবে দুষ্টমি করে, লাইট মারে, কথা বলে, গল্প করে, আমরাও এখানে যারা বসি আমরা মানুষের ঊর্ধ্বে না, আমরাও মানুষ, আমরাও গুনাহ করি, আমাদেরও ওয়াসওয়াসা দিলে কাজে না। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ পড়তেছিলেন, তেলাওয়াতের মধ্যে ভুল হইতেছে, রাসূলের তেলাওয়াতে ভুল হইতেছে। কথা বুঝছেন না? রাসূলের তেলাওয়াতে লোকমা যাইতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নামাজের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজে আপনার তেলাওয়াতে লোকমা যাইতেছিল, ভুল হইতেছিল। বলে তোমরা কে কিভাবে ওযু করছো দেখাও। তো সবাই ওযু করা দেখাইছে। ওর মধ্যে দেখছে একজনের ওযু সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল বলছেন তোমার এই সুন্নতের খেলাফ ওযুর তাসির আমার সিনার উপরে পড়ে আমার নামাজের তেলাওয়াতের মধ্যে ভুল হইতেছে। নবী মাসুম, বেগুনাহ, কোন গুনাহগারকে আল্লাহ নবী মানেন না, নবুয়ত দেন না। সেই নবীর দিলের উপরে যদি মুসল্লির আসর পড়ে, তাহলে আমরা কি চাই? আমরা তো গুনাহগার, গুনাহমুক্ত আমরা না। আমাদের দিলের উপরে এই ধরনের দুষ্টামির আসর পড়াটা কোনো বিষয় না, ঠিক না বেঠিক? এজন্যই আমরা সবসময়, আমি বিশেষভাবে ওয়াজে বসলে মুরব্বীদের কাছে থাকি, কারণ মুরব্বীরা একটু দুষ্টামি ভেদভাবি কম করে, বাচ্চারা একটু বেশি করে। এই জন্য আপনাদেরকে ডাকি, আপনারা আসতেও চান না, কিন্তু আগায় ভাই এই জায়গাটা বন্ধ করে দেন, বাচ্চারা না বসতে পারে। ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসে, আল্লাহ রাসূল বলছেন শয়তানের জায়গা বন্ধ করে দিয়ে বসে। আমরা এটা বসতে রাজি হয়েছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। পৃথিবীর হাজারো কোটি জীব, আল্লাহ বলেন আমি এদের সবাইকে পানি থেকে সৃষ্টি করছি। আর সব যে আমরা একই ধাতুর সৃষ্টি, এটা বুঝতেও কষ্ট হয় না। কেন? আমার যা চাহিদা, একটা পশু পাখির সেই একই চাহিদা। আমি খাই, আমি ঘুমাই, আমি
কষ্ট পাইলে চোখে পানি আসে, আমি আরাম পাইলে আমার আনন্দ লাগে, হাসি আসে, আমার বিবাহ শখ হয়, আমার বন্ধু বান্ধবের প্রয়োজন হয়, সাথী সঙ্গের প্রয়োজন হয়। প্রত্যেকটা জীবের এই সব আখলাক আছে। শুধু তাই না, আমার চাহিদা অনুযায়ী আমি খাই। আমি আমার চাহিদার বাইরে কোনো জিনিস দিলে আমি যেমন খাবো না, একটা কুকুরকেও যদি আপনি তার চাহিদার বাইরে কোনো জিনিস দেন সেটা সে খাবে না। উদাহরণস্বরূপ আপনি যদি একটা গরুকে 1 মণ গোশত দিয়ে দেন, নিয়ে দেন যে খা, গরু খাবে। একটা কুকুরকে যদি 1 পাজা 1 আটি ঘাস নিয়ে দেন, ও খাবে। আমাকে এতগুলি ভুসি দিলে আমি খাবো? আমি যেমন ভুসি খাবো না, কুকুর তেমন গোশত খাবে না, কুকুর তেমন ঘাস খাবে না, গরু তেমন গোশত খাবে না। যার যার খাদ্য তেমন খায়। এই খাওয়া বাচ্চার বুঝা এটা মানুষ, এটার জন্য মানুষ না, এটার জন্য মানুষ না। মানুষ হলো আসল আখেরাত বোঝা, আখেরাত বোঝা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথম যে 5টা আয়াত নাযিল করছেন, এই 5টা আয়াতের প্রথম বলছেন ইকরা, পড়ো পড়ো। 1 নম্বর বলছেন পড়ো। পড়ার গুরুত্ব এত বেশি। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না সে কশিম কালেও এক হতে পারে না। আগে জানো, আগে জানো। কি জানবা? এই সৃষ্টিগত চাহিদার জানা নয়, সৃষ্টিগত চাহিদার জানা। আমি আপনি যা জানি, আমি আপনি যা বুঝি, একটা পশু পাখি তার চেয়ে অনেক গুণ বেশি বুঝি। একটু লক্ষ্য করেন, আমাদের মাদারীপুরের চর্মগুড়ি একটা বন্দর আছে। ওই বন্দরে 12-13 সালের কথা বলতেছে, তখন সেখানে জরিপ করে দেখছে যে 10,000 খুব বড় শহর না, 10,000 মানুষ বাস করবে। ওই শহরটার অবস্থাটা কি ছিল? বাচ্চারা খানা খেতে বসে প্লেট খাইতে লাগবে। মানুষ এমন বিচক্ষণ, ওই পুরান মানুষ যারা ওখান দিয়ে ঘুরে তাদেরকে কোনো ডিস্টার্ব করে। নতুন মানুষ যদি কেউ আজকে নতুন গেছে, হাতের মধ্যে খাদ্য আছে, আপনি সুস্থ ভাবে নিয়ে আসতে পারবেন, খাওয়া নিয়ে নিয়ে পাবেন। এমন অতিষ্ঠ হইয়া যুবকরা একবার চিন্তা করলো যে এগুলো কিছু বাইরে কমানোর জন্য রুটির মধ্যে বিষ মিলাইছে। বিষ মিলাইয়া পরে এই রুটিগুলো চালের উপরে ছিটানো, রুটির বস্তাটা ধরে এক বানরে ঘ্রাণ দিচ্ছে। আমরাও কিন্তু খাওয়ার সময় ঘ্রাণ দিই, পশু পাখিরাও নেয়। আমাদের তো বোঝা যায় না, ওদের তো বোঝা যায়। আমরা ভালো করে ঘ্রাণ ঘ্রাণ নিয়ে রেখে দিচ্ছে। একটা শব্দ করছে, এক কুইরা বানর আছে। বানর কিন্তু অনেকদিন বাঁচে, অনেকদিন বানর বাঁচে। এই আপনার কুইরা বয়স্ক এক বানর আসে, ও এসে শুনছে, শুনে চলে গেছে। কত সময় পরে কতগুলো পাতাওয়ালা ডাল নিয়ে আসে, পাতাওয়ালা ডাল আইনা এখানে একটা শব্দ করছে। শব্দের বানর সাথে সাথে অনেক বানর জমা হয়েছে। মানুষ মারামারির সময় একটা শব্দ দেয় না, এই শব্দ দেয় অন্য মানুষ লাগছে। বানরে ওর শব্দ আছে, ওই ওদের বানর যেই বানর ঢুকছে প্রত্যেকের হাতে ওই যে পাতা কালাচ্ছে, ওই ডাল ভেঙে দিচ্ছে। ওই ডাল ভেঙে দিচ্ছে, সবাই ডাল হাতে নিয়ে এক কামড় পাতা খায়, এক কামড় রুটি খায়, এক কামড় পাতা খায়, এক কামড় রুটি। কেমন বানর বানর কেমন বুদ্ধি খায়, সবাই সামনে খাইয়া দেখে। তোমরা আমাদেরকে মেরে ভরে দিচ্ছি না, এই যে দেখো, এই যে দেখো, তোমাদের সামনে এই বিষ খাইয়া দেখে দিচ্ছে। পাতা খাইতেছে এক কামড়, রুটি খায় এক কামড়, সব রুটি খাওয়া শেষ। কিছু পাতা আর ঢাল রয়ে গেছে,
খেলে এগুলো ফেলাই দিবে, আমরা এগুলো দেখে চিনবো যে এগুলো হলো 20% ক্ষমতা এই পাতায়, এটা আমরা চিনব। ও করছি কি আমার সবার পাতাগুলো আবার সবাই নিজের হাতে নিয়ে এমন বড় সারাদিন আর ওই যুবকটা মানুষ দিলে ওই ঘুরে মানুষকে ধরতে হবে। বুঝছেন, খাওয়া বাচ্চার বুঝ আপনার আমার মধ্যে যে পরিমাণ আছে এটা জীবিকার মধ্যে বেশি না কম? বেশি। বেশ কিছুদিন আগে এক পেপারে দেখছিলাম যে এক বাসায় বিশাল বড় ভুড়ি ভোজের আয়োজন, কোন অনুষ্ঠানের আয়োজন, একটা বড় আয়োজন হলো, রাতের থেকে রান্না শুরু হয়, দুপুরে খাওয়াইলে রাতের থেকে রান্না শুরু হয়। দুপুরবেলা যখন খাবার পরিবেশন করবে, ওই বাড়ির এক কুকুর ওই খাবারের পাশ দিয়ে ঘুরতেছে, ওই ব্যাগের পাশ দিয়ে ঘুরতেছে। সেই ওই ব্যাগের থেকে গোস্ত পাওয়ার জন্য আসছে, কুকুর থালা দিয়ে সবাই কামড় দিতে যায়, ধীরে ধীরে দিতে। লোকেরা পিঠা দিয়েছে, কুকুর পিঠায় পিঠায় খাওয়া দেয়, ও আবার দৌড়ে কেউ ওই ব্যাগের কাছে দেখবে। এক পর্যায়ে দেখা গেল যে ওদের সরাই দিবে, তখন ওই কুকুর নিজে আপনার ওই গরম গোস্তের ব্যাগের মধ্যে ভাত দিয়ে দিয়ে বসে, ব্যাগের মধ্যে কুকুর করছে, ওই জায়গায় ওই জায়গায় খাওয়া দেয়। পরে ওই কুকুরকে ফালাইয়া তাড়াতাড়ি উঠাইয়া ব্যাগের গোস্ত গুলো ফালাই দিচ্ছে, ফালাই দিয়ে দেখে যে ব্যাগের মধ্যে বড় সাপ ফেলে বলে। কুকুর বুঝতে পারছে এই জায়গার মধ্যে সাপ করছে, সাপ বিষাক্ত, এটা ওরা এই জিনিসটা খাদ্য খেয়ে মানুষ খাওয়া যাবে। বলেন এটি আপনার আমার চেয়ে এই দুনিয়ার কম বুদ্ধরা বেশি বুদ্ধ। এইভাবে আপনারা জ্ঞানে মানুষ, আপনারা জানবেন পৃথিবীর সব জিনিস আমাদের চেয়ে বেশি বুঝে, বেশি ভোগ করে, বেশি খায়। বড় খাইলে জ্ঞানী হয় না। জীব বিজ্ঞানীরা দেখছে সমুদ্রের তিমি মাছ প্রতিদিনের খাদ্য 3 টন। 5 টন? সবাই বললে খুশি হইব। 5 টন? 3 টন। 3 টন অর্থ কি? 3000 কেজি প্রতিদিন। একটাই তিমি মাছ না হাজারো? খায় না খায় না, কে খাওয়ায়? চিন্তার আল্লাহ ওদেরকে খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আর তারা ওই খাবার গুলো খায়। 3 টন প্রতিদিন খায়। আমি এই দিন গাবতলী বাজারের পাশে মাথায় এক মসজিদে জুমা পড়াই, মাসের 2 জুমা পড়াই। একদিন ভাবলাম যে চিড়িয়াখানার একটু দেখেন, চিড়িয়াখানায় দেখলাম বাঘ, এই বাঘের খাবার জিজ্ঞাসা করলাম বাঘের খাবার কতদিন? বলে ওদের প্রতিদিনের খাদ্য 18 কেজি গোস্ত। কত কেজি? 18 কেজি গোস্ত খাইতে আমার মনে হয় একটা মহল্লা লাগে। একেবারে কম করে হলো আমাদের দেশে কয়জন লাগতে হবে? 18 কেজি গোস্ত 100 লোক টাকা। 18 কেজি গোস্ত প্রতিদিন খায়। বেশি খাইলেই বুদ্ধিমান হয় না, দুনিয়া বুঝতে বুদ্ধিমান হয় না। আসল বুদ্ধিমান হওয়ার জন্য ওহির এলেম শিখা লাগে। এজন্যই আল্লাহ বলছেন এই কি পড়াইছে আল্লাহ ওহির এলেমে? ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আমি তোমাদেরকে ওহির এলেমের মাধ্যমে ওই জ্ঞান করে দিচ্ছি, ওই এলেম শিখেছি যা মানুষ সৃষ্টিগত ভাবে জানে না। সৃষ্টিগত ভাবে মানুষ খাওয়া বাচ্চার বুঝ বুঝে, সৃষ্টিগত ভাবে মানুষ শত্রু মিত্র কিনে, সৃষ্টিগত ভাবে মানুষ যেই জিনিসগুলো বুঝে না আল্লাহ সেই জিনিসগুলো ওহির এলেমের মাধ্যমে শিখেছে। এই এলেম কি? এই এলেমের মধ্যে 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? সুবহানাল্লাহ, খুশি ঈমান। 2 নম্বরে আদব। 2 নম্বরে সুবহানাল্লাহ। 3 নম্বরে মুআমালাত। 3 নম্বরে মুআশারাত। 4 নম্বরে মুআশারাত। 5 নম্বরে আখিরাত। 5 নম্বরে সুবহানাল্লাহ কি? আরো সুবহানাল্লাহ কি? আখিরাত। মানুষ সৃষ্টিগত ভাবে ঈমান শিখে না,
না। এই 5টা শিক্ষায় মানুষকে শিখতে হয়। শিক্ষার গুরুত্বের চেয়ে ইসলামের মধ্যে বড় বড় কোনো গুরুত্ব নেই। আরে শেখার 2টা স্বরূপ, একটা হলো পড়ার দ্বারা, এই যে আর একটা আলাইছে বইয়ে হাসা, তোমরা হাসার জন্য যদি এখানে বসো তাহলে তোমার হাসতে তো রাস্তাই ভালো ছিল, আবার ঠিক হাসতেছে আবার ঠিক। এটা যাত্রা বানান না, যাত্রা বানান যদি নষ্ট হয় খাওয়া যায় না। ভাত নষ্ট হলে ধুয়ে ধুয়ে খাওয়া বরং আরো নুন দিয়ে কি ভাই কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা ফরিদপুরের মানুষ তো খাইতে খুব মজা, কিন্তু পোলাও বসলে কিন্তু খাওয়া যায়। মানে এই মজলিস আগুন, এটা নিয়ে কেন্দ্রে হাসবা, হাসার জায়গার অভাব কানতে হবে, কবরে গেলে কানতে হবে। সেখানে যদি হাসতে পারো তাহলে সেখানে যদি হাসবে সেই বিজয় হবে। আর কবরে যে কাঁদতে সবচেয়ে বড় তোমার পৃথিবী থেকে হবে। ওই শিক্ষাই সেখান থেকে মানতেছে। এই মাটি 2 ভাবে মানুষ এলেন শিখে, একটা হলো পড়ার মাধ্যমে আর একটা হলো শোনার মাধ্যমে। মাদ্রাসাগুলিতে ওস্তাদ ছাত্রদেরকে পড়াইয়া এলেন শেখা, আর এই মাহফিলের মধ্যে ওয়াজ মাহফিলের মাধ্যমে যারা জনগণ মাদ্রাসাকে বিভিন্ন ভাবে স্টাবলিশ করে, মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে, মাদ্রাসাকে পরিচালনা করে, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তারা বছরে 1 বা 2 বার এই মাহফিলের আয়োজন করে তারা এখানে শোনার মাধ্যমে এলেম হাসিল করে। এটাকে বাংলায় বলে পড়াশোনা। পড়াশোনা এলেম হাসিলের 2টা রাস্তা, একটা হলো পড়ার মাধ্যমে আর একটা হলো শোনার মাধ্যমে। শিখতে হবে, পড়ার মাধ্যমে শিখো আর শোনার মাধ্যমে শিখো। শিখতে হবে, শেখা পড়ো, শেখা পড়ো। পরে যারা শিক্ষিত হয় ওই জাতি ভদ্র হয়, ওই জাতি ইমানওয়ালা হয়, আকলাকওয়ালা হয়, আদরওয়ালা হয়। ওই জাতি কোনদিন অন্যায় করে না। ওই জাতি আখিরাতের চিন্তাটা অন্তরে থাকে, আখিরাতের জ্ঞানটা অন্তরের মধ্যে বেরোনের মধ্যে থাকে। সে কোনদিন অপরাধ প্রবণতার মধ্যে লিপ্ত হতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন খুব দৌড়েছিলেন, একেবারে পাগলের মতো দৌড়েছেন, একেবারে অস্থির হয়ে দৌড়েছেন। ওনার এক বুড়ি ওনার পিছনে পিছনে দৌড়েছেন আর বলতেছেন, হুজুর আপনি এমন দৌড়েছেন কেন, এমন দৌড়েছেন কেন, দাঁড়ান দাঁড়ান। হুজুর আর ফিরে না। আর বুড়ি তো এমন ভক্ত, এমন তার উম্মত, সেও তার পিছনে পিছনে দৌড়েছে দৌড়েছে বুড়ি ঢাল ছাড়তেছেন। গিয়া হুজুরে ঠিকই পথ ধরতে বলতেছে, হুজুর আপনি আল্লাহ পয়গম্বর, আল্লাহ আপনাকে কত বড় মুজিজা দিচ্ছেন। আপনি ইসমে আযমের মাধ্যমে মৃত্যু মানুষকে জিন্দা করতে পারেন। আপনি একটা মূর্তির মধ্যে যদি আপনি রূহ দিতে চান, আপনি রূহ দিয়ে জীবন দিয়ে দিতে পারেন। আর আপনি কিনা পালাইতেছেন এবং দৌড়াইতেছেন কেন, কিসের ভয়ে আপনি দৌড়েন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি মূর্খের ভয়ে দৌড়াইতেছি, আমি মূর্খের ভয়ে দৌড়াইতেছি।